বাহ, একদম ফ্রেশ। ফ্রেশ তো হবেই আপু, আপনার ফুলগুলো ভাইয়া সবসময় আলাদা করেই রাখে। এই জন্য তো বারবার আপনাদের এখানে আসি। ধন্যবাদ মিস্টার শুভ। আসি। মিস ক্যামেলিয়া ভাগ্যবান যার জন্য প্রতিদিন ফুল নিয়ে যান। এই টিকটকের যুগে এমন বিশুদ্ধ ভালোবাসা সত্যি বিরল। আগামী 1 মাসের মধ্যে ও যদি ওর বাউন্ডলে পানা ছেড়ে বিয়ে না করে তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দেবো এবং এটাই ওর শেষ যুদ্ধ। আমি যেখানে আছি ভালো আছি, তবে আমার ফুল বাগান করার জন্য যদি 100 বিঘা জমি আমাকে লিখে দেওয়া হয় তাহলে আমি পাশে যেতে পারি। আমাকে ওই হলুদ চন্দ্রমল্লিকাগুলো দিন তো। আপনার ওনাকে কিন্তু দেখালেন না, সে আপনাকে ফুল দেয়? কত টাকা দিব? 200 টাকা। আচ্ছা একটা কথা বলি, ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হচ্ছে না, পরিবার আপনাদের প্রেম মেনে নিচ্ছে না, তাই তো? আসুন। আই এম সরি, আসলে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে কোনো ধারণা করা বা কিছু বলা ঠিক না। ক্যামেলিয়া নামটা আপনার মায়েরই দেয়া। রবীন্দ্রনাথের একটি কবিতা। কবি আরেকটা কথা বলেছেন, ক্যামেলিয়ার মন পাওয়া খুব কষ্টকর। আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান, আমার সাথেই আছি। ও আমি খুব ইচ্ছা তাদের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। এক্সকিউজ মি। হ্যালো, তোমার তো একটা খুব সুন্দর ফুলের দোকান আছে তাই না? জি আন্টি। আসলে অনেকদিন ওই দিকটা যাওয়া হয় না। বন্ধু আমাকে দেখে এরকম তবদা খেয়ে যাওয়ার কি আছে? চলে আসলাম, সরাসরি চলে আসলাম, সারপ্রাইজ দিলাম। আপনি মানে তুমি এভাবে না জানিয়ে চলে আসলে? বলে আসলে তো বাসায় এসে পেতাম না, আর চলে আসলাম, সরাসরি চলে আসলাম, ভাইকে দেখতে চলে আসলাম। বিয়ের আগে তো ভাইকে দেখাবো না, তাই আমি চলে আসলাম ভাইকে দেখতে। খুব ভালো করেছো, চলে এসেছি। আপনি মাঝে মাঝে প্রিয় মানুষকে ফুল দিবেন, তাতে প্রিয় মানুষ খুশি হয়। আজকাল ওই লেটেস্ট মডেলের আইফোন না দিলে কেউ খুশি হয়। সবাই কিন্তু এরকমটা না। কফি? শিওর। আপনি যে হুট করে আমাদের বাড়িতে আজকে চলে আসলেন, আপনি আমাকে জানালেন না কেন? কৌতূহল থেকে, সাদাব ভাইকে দেখার কৌতূহল হচ্ছিল। আপনার এত কৌতূহল কেন? হ্যাঁ, কৌতূহলটা আমার একটু বেশি। আচ্ছা, তুই এখন এটা কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। সবকিছু ঠিকঠাক, এখন এসে বলছিস বিয়ে করতে পারবি না। মা, আমি যা বলছি আমাদের দুজনের ভালোর জন্য বলছি। কি চাও না আমরা ভালো থাকি? আরে ভালো রাখার জন্যই তো বিয়েটা ঠিক করে রেখেছি। বাবা বলো তো, তোমরা কখনো জিজ্ঞাসা করছো আমাকে যে আমি বিয়েটা করতে চাই কিনা? কিংবা ওকে জিজ্ঞাসা করছো কখনো? তুই কখনো ওকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি। আমি যদি পারতাম আপনার জন্য 100 বিঘা জমির উপর ফুলের বাগান বানাতাম। এই গর্ধবের সাথে কথা না বললেও চলবে। কি নাম তোমার মা? জি, ক্যামেলিয়া। ক্যামেলিয়া নাম? কি নাও, তা হচ্ছে 100 বিঘা জমির দলিল। তুমি চাইলে এখানে পুরোটাই ফুলের বাগান করতে পারো, তবে তোমার ওই বাগানের আশেপাশে যেন গর্ধবটাকে না দেখি। কথা কম বলো, তোমার চাকরিও কিন্তু চলে যেতে পারে। মামা চিন্তা করো না, মা থাকতে বাবা তোমার কিছু করতে পারবে না। দেখেছো মা, কথার ভেতরে কত সৌন্দর্য নেই। এখন আমরা যাই, তোমার মামা মামির সঙ্গে আবার পুরো বিষয়টা সেটেল করতে হবে আজই। শ্বশুর হিসেবে খুব মন্দ হবে না। এই হলো আপনার 100 বিঘা ফুলের জায়গার জমি। আমার না, এই 100 বিঘা ফুল বাগানের জায়গা এখন তোমার।